হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এমএস ওয়ার্ডের। বিশেষ করে যাদের কম্পিউটারে ইউপিএস নেই, যাদের কারেন্ট সিস্টেম ধরে রাখার যন্ত্রপাতি নেই। যখন কারেন্ট চলে যায় তখন হট করে দেখা যাচ্ছে ডেস্কটপ বন্ধ হয়ে যায়, পিসি বন্ধ হয়ে যায়। তখন কি হয় যে কাজগুলো রানিং থাকে সেগুলো আনসেভ হয়ে যায়, সেগুলো আর ফিরে পাওয়া যায় না। তো এটা একটা খুব সমস্যার ব্যাপার। তো সেই বিষয়টা আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ড থেকে। সেই সেটিংসটা যদি করা থাকে তাহলে হঠাৎ করে যদি কখনো কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, কিংবা হয়তো ফোনে ভিতরে কোনো হয়তো ডিস্টার্বের জন্য হয়তো হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেল, তো সেটা কখনো হারাবে না। তো কীভাবে আমরা যাব, চলো এমএস ওয়ার্ড ওপেন করি। এই যে এটা আমি একটা ডকুমেন্ট হয়তো রেডি করলাম, কোনো একটা ডকুমেন্ট রেডি করলাম। এটা হচ্ছে আমার ডকুমেন্ট। এটাকে যদি আমি সেভ করি, মানে কাজ করতে করতে হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল, তখন কি করব? এই জিনিসটা তো আমি আর ফিরে পাবো না। তখন কি করতে হবে? এই সেটিংসটা আমাদের করে রাখতে হবে। কিভাবে? তো চলো প্রথমে ফাইল মেনুতে যেতে হবে। এই যে ফাইল মেনু, ফাইল মেনুতে যাওয়ার পরে দেখো এখানে নিচে এক্সিটের উপরে যখন অপশান বলে একটা অপশান আছে, অপশান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আসতে হবে সেভ। দেখো এখানে সেভ, এই যে সেভ। সেভে আসার পরে এখানে দেখো লেখা রয়েছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, অর্থাৎ 10 মিনিট পর পর, আমরা জানি কিন্তু যে 10 মিনিট পর পর আমাদের যে কাজটা আমরা মানে করি এমএস ওয়ার্ডে, 10 মিনিট পর পর অটো সেভ হয়ে যায়। 10 মিনিট পর পর অটো সেভ হয়ে যায়। এবার 10 মিনিট মানে অনেকটা। হয়তো তুমি 7 মিনিট কাজ করার পরে হয়তো হঠাৎই কারেন্ট চলে গেল, তখন এই সাত সাত মিনিটের যে কাজটা তুমি করছো সেটা কিন্তু সেভ হবে না, অর্থাৎ তুমি আবার নতুন করে তোমাকে করতে হবে। তার মানে 7-8 মিনিট বা 9 মিনিটের যে পরিশ্রমটা তুমি করেছো সেটা একদম বিফলে চলে যাবে হঠাৎ যদি কারেন্ট অফ হয়ে যায়। তো যখন 10 মিনিটের উপরে যাবে তখন 10 মিনিট পর্যন্ত এটা সেভ হবে। এখানে যেটা লেখা রয়েছে দেখো, সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, অর্থাৎ তুমি 10 মিনিট যখনই ডকুমেন্টস হবে, 10 মিনিট কাজ করার পরে তবেই সেটা সেভ হবে। কিন্তু এখানে যদি আমি 10-এর পরিবর্তে যদি আমি 1 মিনিট করে রাখি, অর্থাৎ 1 মিনিট, প্রতি 1 মিনিট অন্তর অটো সেভ হয়ে যাবে তোমার ডকুমেন্টসটা। অর্থাৎ তোমাকে সেভ করা লাগবে না। তুমি করতে করতে হয়তো 1 মিনিট হয়ে গেল, সেটা অটো সেভ হয়ে গেল। আবার করতে 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 আবার আর 1 মিনিট হয়ে গেল, তখন সেটা অটো সেভ হয়ে গেল। অর্থাৎ যখন কারেন্ট অফও হয়ে যাবে এবং কারেন্ট যখন পুনরায় আসবে এবং তুমি যখন চালু করবে, তখন দেখবা যে তোমার সেই ডকুমেন্টসটা, কাজটা তুমি করছিলে সেটা সেভ হয়ে আছে। এবার কি করতে হবে? এখানে ওয়ান চাপতে হবে। ওয়ান চাপার পরে এখানে ওকে চেপে দিতে হবে, এই যে ওকে। এবার এখানে যে কাজটা হবে দেখো, এবার আমি আবার ফাইল মেনুতে গেলাম, গিয়ে দেখি কাজটা সঠিকভাবে হলো কিনা। আবার অপশনে গেলাম, অপশনে যাওয়ার পরে আবার সেভে গেলাম। এখন দেখো যে এখানে 1 মিনিট হয়ে আসছে, অর্থাৎ আমরা কাজ করতে করতে 1 মিনিট পর পর এটা অটো সেভ হয়ে যাবে। যেখানে কাজ হবে 1 মিনিট পর পর অটো সেভ হয়ে থাকবে। তো এই হচ্ছে সুবিধা। এখন যদি আমরা এখানে কাজ করে নিশ্চিন্তে করতে পারবো। যদি আমাদের পাওয়ার অফ হয়ে যায়, কারেন্ট চলে যায়, বা কোনো ডিস্টার্বে কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে গেল, তো আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো। তো এই হচ্ছে একটা সেট আপ। তো ভিউয়ার্স, চলে গেল পার্ট 1-এর যে টিপসটা আমি দিতে চেয়েছিলাম সেটা। এবার আসছি সেকেন্ড নাম্বার, যেটা 2 নাম্বার, যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধরে নিই এখানে আমি কোনো কিছু একটা লিখলাম, এই লেখাটা, এই যে লেখাটা না, আমি কিন্তু এদিক ওদিক নড়াতে পারবো না। দেখছো, এটা আমি ইচ্ছা মতন এদিক ওদিক নড়াতে পারবো না। এটা ঠিক যেটা রুলস আছে এমএস ওয়ার্ডে, সেই রুলস অনুযায়ী এটা এখানেই থাকবে। এদিকে ওদিকে আমি নড়াতে পারবো না। এই নড়াতে গেলে আমাকে কি করতে হবে? এখানে দেখো এই লেখাটাকে কিন্তু আমি কিন্তু মুভ করতে পারছি না। এর একটা যে সিস্টেম থাকে, সেই সিস্টেমে এটা মুভ হয়। তো যদি আমি মুভমেন্ট, কোনো একটা ডিজাইন বা কোনো একটা লেখা আমি মুভমেন্ট করতে চাই, আমি সরাতে চাই, তখন কি করব? তখন যেতে হবে এই যে টেক্সট বক্সে। টেক্সট বক্স, এই টেক্সট বক্সে যাওয়ার পরে এখানে দেখো নিচে লেখা রয়েছে ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সে যেতে হবে। যাওয়ার পরে এবার আমরা এখানে কোনো কিছু একটা লিখব।
হাউ টু হাউ টু হাউ টু মেক এটা লিখলাম, এটা আমি একটু লেটারটা বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, এবার আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, এখানে ফরম্যাট মেনুতে যেতে হবে, গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবো। তো আমি যাচ্ছি না, আমার মূল কাজ যেটা হচ্ছে সেটা আমি এটাকে মুভমেন্ট, যদি মুভ করা যায় এমন একটা লেখা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এবার যেতে হবে কি, এখানে টেক্সট যে ফিল আছে এখানে যেতে হবে, এখানে শেপ ফিল, এখানে গিয়ে নো ফিল করতে হবে, এবং এখানে শেপ আউটলাইনে গিয়ে এখানে নো আউটলাইন করে দিতে হবে। এইবার দেখো, এইবার যে আমরা লেখাটা পাচ্ছি, এবার এটা দেখো মুভ করা যাবে এখান থেকে আমি ইচ্ছা মতন, অর্থাৎ ফটোশপ, কোরেল ড্র, পেজ মেকারের কাজ যদি কারোর জানা থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ ওই সমস্ত অ্যাপসগুলোতে, সফটওয়্যারগুলোতে এই কাজ লেখাগুলো মুভ করা যায় ইচ্ছা মতো, সেই জন্য ওখানে বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে আমাদের খুব সুবিধা হয়। দেখো, এই পথ ছাড়া তুমি কোনো পথে গিয়ে এই ধরনের কাজ তুমি করতে পারবে না। আর একটা যেটা হয় সেটা হচ্ছে, আবার ইনসার্টে চলো গিয়ে দেখাচ্ছি, সেটা এত সুবিধা হয় না, আমি তবু একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট, এখানে যাই, ওয়ার্ড আর্টে যাওয়ার পরে কোনো একটা সংখ্যা নিই, এই যে ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টেও আমরা করতে পারবো। এইবার ওয়ার্ড আর্টের অসুবিধা কি, এখানে এই যে সরাসরি আউটলাইন, সরাসরি শ্যাডো এইগুলো চলে আসে, তো এইগুলো কেটে কুটে আবার পুনরায় একটা মানে নর্মালি কোনো একটা ওয়ার্ডে আনতে গেলে খুব সমস্যা হয়। তো আমরা এখানে অ্যাডওয়ার্ডে না গিয়ে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে ড্রটেক্স, এই ড্রটেক্সে গিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারবো। তো ঠিক আছে ভিউয়ার্স, এইগুলো খুব দারুণ একটা টিপস, অনেকের হয়তো সুবিধা অসুবিধা হয়। আইএমএস ওয়ার্ডে বিভিন্ন রকম ডকুমেন্টস আমরা বানাতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি। তো এই ড্রটেক্স অর্থাৎ এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সের মাধ্যমে আমরা এটা খুব ইজিলি করতে পারি। তো আজকে আলোচনা হলো দুটো বিষয় দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে যে কীভাবে ইউপিএস না থাকলে সেভ করতে হয়, আর একটা হলো ড্রটেক্সের মাধ্যমে কিভাবে আমরা লিখবো এবং সেটাকে মুভ। আর দ্বিতীয় যেটা যেটা 3 নম্বর টিপস, সেটা হচ্ছে বাংলা লেখা। অনেকের প্রয়োজন হয়, যেহেতু আমরা বাঙালি, বাংলা লেখার প্রয়োজন হয়। তো আমরা কীভাবে লিখতে পারি, একটা হচ্ছে বিজয় যে ফন্ট আছে, বিজয় সফটওয়্যার আছে, সেটাতে অনেকে লেখে, অনেকে অব্র সফটওয়্যারে লেখে। এবার অব্র সফটওয়্যারটা হচ্ছে মোবাইল ভার্সন, অনেকের মোবাইলে অব্র সফটওয়্যারটা থাকে, তাই অব্র দিয়ে সহজেই লেখা যায়। আমরা মেসেজ বা যখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে টাইপ করি, তখন আমরা অব্র কিবোর্ডের যে ক্যাটাগরি, যেভাবে আমরা লিখি বাংলা, অর্থাৎ ইংলিশ লিখলে বাংলা হয়ে যায়, ঠিক তেমনভাবে যে কম্পিউটারের যে অব্র কিবোর্ড, সেখান থেকেও ঠিক একই সিস্টেমে লেখা যায়। চলো আমরা লিখি। এখানে দেখো, এখানে ইংলিশ করা আছে, এখানে করতে হবে বাংলা। আর বাংলা করার আগে এখানে যে সেটিংসটা আছে, এই সেটিংসে গিয়ে দেখতে হবে যেখানে আউটপুট অ্যাজ ইউনিকোড কেমন কি আছে, আর এখানে আউটপুট অ্যাজ এনএসআই। এটার মানে কি, আউটপুট, এখানে আউটপুট অ্যাজ ইউনিকোড এটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডে লেখার জন্য, বাংলা লেখার জন্য। আর আউটপুট অ্যাজ এনএসআই, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা দিয়ে আমরা যখন আমরা ফটোশপে বাংলা লিখতে যাব, যখন আমরা পেজ মেকারে বাংলা লিখতে যাব, যখন আমরা কোরেল ড্রোতে বাংলা লিখতে যাব, তখন আমাদের সেটিংসটা ঠিক এভাবে করতে হবে। এই অব্রতে যেতে হবে, গিয়ে সেটিংসে যেতে হবে, গিয়ে এখান থেকে আউটপুট অ্যাজ এনএসআই এখানে ক্লিক করলেই আমরা ফটোশপে বাংলা লিখতে পারবো। আর ওয়ার্ডে যদি আমরা বাংলা লিখতে যাই, তখন কি করতে হবে, তখন আউটপুট অ্যাজ ইউনিকোডে ক্লিক করতে হবে। তো আমরা করে নিলাম ইউনিকোড। এবার এখান থেকে গিয়ে ইংলিশটাকে বাংলায় করে নিতে হবে, করে এবার আমরা লিখবো। ফন্ট সাইজ হোমে গিয়ে একটু বড় করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 20-তে করে নিলাম, এবার লিখলাম আপনারা সবাই কেমন আছেন। দেখো, আপনারা সবাই কেমন আছেন। তো এইভাবে আমরা লিখতে পারি, আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে আমরা মানে এমএস ওয়ার্ডে বাংলা লিখতে পারি অব্র কিবোর্ডের মাধ্যমে, এবং এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। আমরা ফাইল হিপো কিংবা ফক্সিন থেকে মানে এগুলো একটা ওয়েবসাইটের নামে, এখান থেকে আমরা অব্র কিবোর্ড খুব ইজিভাবে এবং বিনা পয়সায় ডাউনলোড করে আমরা এমএস ওয়ার্ডে লিখতে পারি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ 3টে টিপস আলোচনা হলো এবং খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা, তাহলে তোমাদের কোথাও বাদবে না এমএস ওয়ার্ডে। আমার এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমাদের ফার্স্ট ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছায়। লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ঠিক আছে ফ্রেন্ডস, আসি, দেখা হবে আগামী ভিডিওতে।